দর্শক দেখুন, দেবলীনা বিশ্বাস কলকাতার ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যিনি কলকাতার ৯ নম্বর বড় কমিটির চেয়ারপারসনও ছিলেন, তো উনি সেখান থেকে পদত্যাগ করেছেন। এই হচ্ছে পদত্যাগপত্র। কি লিখেছেন দেখুন। মাননীয় চেয়ারপারসন, কলকাতা পৌরসভা, কলকাতা 19/5/2026। বিষয়: বড় ৯ নম্বরের চেয়ারপারসন পদ থেকে পদত্যাগপত্র। মহাশয়া, আমি বড় কমিটি ৯ নম্বরের চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দিলাম। পৌরমাতা হিসেবে কাজ করব। দয়া করে আমার পদত্যাগপত্র গ্রহণ করে বাধিত করিবেন। বিনীত দেবলীনা বিশ্বাস, 19/5/2026। কে এই দেবলীনা? ওয়েট দর্শক, এই হচ্ছেন দেবলীনা বিশ্বাস। দুটো ছবি। ইনি কলকাতার ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, অর্থাৎ ভবানীপুর লোকসভা কেন্দ্রের কাউন্সিলর। দর্শক মনে আছে তো, যখন ভোট হচ্ছিল তখন শুভেন্দু অধিকারী একটা অভিযোগ সামনে এনেছিলেন বা একটা বিষয়কে সামনে এনেছিলেন, সেখানে এই দেবলীনা বিশ্বাসের নামটা উঠে এসেছিল। শোনাবো? ওয়েট, এই হচ্ছে সেই বক্তব্য শুভেন্দু অধিকারীর। একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছে। আপনাদের দেখাচ্ছি 750 প্রণয় ধরা পড়ে গেছে, পারবে না। এই যে তৃণমূল একটা নিকৃষ্ট মানের চোর, ভোট চোর, মানে করতে দেব না। এটা হচ্ছে এটার উপরে লাগানো থাকবে, কালিটা লাগিয়ে দিয়ে এটা বাইরে এসে যাবে। ও আচ্ছা 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 750 নাম্বারটাও বলে দিলাম। পারচেজ বাই দি কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। কোনো চুরি করতে দেব না। 3810 বিএলও স্লিপ ফিরে এসেছে, তাদেরকেও চিহ্নিত করে দিয়েছি আমরা বুথে বুথে। মমতা ব্যানার্জি হারাটা শুধু সময়ের অপেক্ষা। তো এই কথাটা তখন বলেছিলেন। ফলস ফিঙ্গার মানে আঙুলে একটা কাভার টাইপের, আঙুলের রঙের মতো দেখতে, এটা পরিয়ে দেওয়া, যাতে করে ভোট দেওয়ার পরে যে কালিটা লাগানো হয়, এখনও আমার আছে লাগানো, সেই কালিটা মানে বাইরে বেরিয়ে এসে, মানে ধরুন ওই ফলস ফিঙ্গারের যে কাভারটা যেটা বলছি আর কি, ওটাকে খুলে দিলেই তো আবার ফ্রেশ আঙুল হয়ে যাবে, আবার নতুন একটা পরানো যেতে পারে, বা ফ্রেশ আঙুলে ফের একটা ভোট দেওয়া যেতে পারে। তো এই রকম নাকি অর্ডার দেওয়া হয়েছিল। তো ভোটের আগেই শুভেন্দু অধিকারী জানতে পেরে গেছিলেন, তো সেই বিষয়টাকে সামনে এনেছিলেন। তারপর তো বললেন যে এসব করতে দেবো না, সব হয়ে গেছে, সব ধরে ফেলেছি। আর মমতা ব্যানার্জির হারটা সময়ের অপেক্ষা। তাই হয়েছে, তাই তো হয়েছে। শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন সেটা হয়েছে। তো সেই দেবলীনা বিশ্বাস ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এই যার ছবি আমি দেখাচ্ছিলাম দর্শক, দুটো সময়কার ছবি। তো উনি এখন এই পদত্যাগটা মানে করেছেন। এই হচ্ছে পদত্যাগপত্র যেটা দেখাচ্ছিলাম। বলেছেন যে আমি কাউন্সিলর হিসেবে আছি, কিন্তু বড় কমিটির ৯ নম্বরের যে চেয়ারপারসন, মানে অনেকগুলো ওয়ার্ডকে নিয়ে একটা করে বড় কমিটি হয়। কলকাতার তো অনেক পৌর এলাকা রয়েছে, মানে ওয়ার্ড আছে, তো সেগুলো কয়েকটা ওয়ার্ড নিয়ে একটা করে বড় কমিটি হয়। কতগুলো, তার একটা অফিস হয়, মানে মিনি পৌরসভা বলতে পারেন। মানে পৌরসভার যিনি মেয়র তিনি তো এক জায়গায় বসেন, আর বড় কমিটি হচ্ছে কয়েকটা ওয়ার্ডকে নিয়ে, সেখান থেকে অনেক কাজ করানো হয়। তো তার একজন করে চেয়ারপারসন হন। তো উনি ৯ নম্বর বড় কমিটির চেয়ারপারসন আর কি। তো সেই জায়গা থেকে উনি সরে আসতে চাইছেন, পদত্যাগ করেছেন, তো সেটা উনি বলছেন। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। এখন প্রশ্ন, কি হলো, কী কারণে পদত্যাগ? দেখুন, উনি যা বলছেন সেটা ছেড়ে দিন। উনি তো অনেক কথা বলবেন, আমার এই কাজ সেই কাজ, অমক তমক, ব্যক্তিগত কারণ, পলিটিক্যাল কারণ। বা পলিটিক্যাল কারণ বলতে কারণ তো আছেই, নিশ্চয়ই বুঝতে পারছেন, তার মধ্যে পলিটিক্স তো আছেই। কিন্তু উনি যাই বলুন না কেন, মিডিয়াতে হয়তো অনেক কিছু আপনারা শুনছেন, কিন্তু আপনারা বলুন তো কী হতে পারে কারণ। আমি আজকে আর একটা খবর করেছি, যারা দেখেননি দেখে নেবেন। এটা তৃণমূল সাংসদ অভিষেকের সম্পত্তি নিয়ে কলকাতা পুরসভার নোটিশ। যে বাড়িতে থাকেন শান্তিনিকেতন, এবং আরও বাড়ি আছে কালীঘাট রোডে, অনেক বাড়ি আছে। অভিষেক ব্যানার্জির যা সম্পত্তির হিসেব শুভেন্দু অধিকারী দিচ্ছেন, অনেক বাড়ি।
তো সব নোটিশ পাঠানো হচ্ছে যে বিল্ডিং যে করা হয়েছে তার প্ল্যান কী ছিল, ঠিকঠাক ছিল কিনা, প্ল্যান অনুযায়ী বাড়িটা হয়েছে কিনা। কারণ অভিষেকের বাড়ির ভিতরে সব কত কি শুনি, অটোমেটিক সিঁড়ি বসানো, কত কি আছে, সব কিছু একটা লিমিট আছে না, সিস্টেম আছে, পারমিশনের একটা প্রয়োজন আছে। তো এগুলো এখন সব খতিয়ে দেখা শুরু হচ্ছে এবং এটাও শুনেছেন গতকালকেই শুভেন্দু অধিকারী একটা প্রপার্টি লিস্ট বলেছেন। আমি এটা শুনিয়েছি আপনাদেরকে, আজকে এখানে আরও একবার শোনাই। আমি জাস্ট লিঙ্কটা খোঁজার চেষ্টা করছি, কারণ ভবানীপুর এলাকা, ওই এলাকার ওখানে কাউন্সিলর, বড় কমিটির, তো কোথাও কিছু লিঙ্ক আছে কি না। কারণ যেভাবে ধরপাকড় শুরু করছে শুভেন্দুর সরকার, এই যে দেখুন না কোথায় কোথায় সব জমি জায়গা কাদের সব দখল করা, বলেছেন না কালকেই। मैं म्यूनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर, बताओ 4 नाम। हाँ, सुनना चाहता है ना। एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कौसबा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भातीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है, आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। তো কালকে এটা বলেছেন, এসব খতিয়ে দেখার কাজ চলছে। আর এই যে এত কিছু জায়গা জমি করা বা বিল্ডিং করে নেওয়া, সেখানে সব সংশ্লিষ্ট কাউন্সিলর বা বড় কমিটির যারা আছেন তাদেরও যোগ থাকতে পারে। এবং লোকাল পারমিশন যেটা বলছিলাম না, বড় কমিটির একটা বড় ব্যাপার আছে। তো একদিকে শুভেন্দু অধিকারী এইরকম কঠোর অবস্থান নিচ্ছেন, 2 হচ্ছে শুভেন্দু অধিকারী অলরেডি দেবলীনা বিশ্বাস সম্পর্কে একটা ধারণা তৈরি করে রেখেছেন, কারণ তিনি এই কাজটা করতে গিয়েছিলেন ফলস ফিঙ্গার লাগিয়ে মমতা ব্যানার্জিকে জেতানোর, এবং সেটা মিডিয়া করে দিয়েছিলেন, মিডিয়াতে বলে দিয়েছিলেন। ফলে সেই কথা নিশ্চয়ই দেবলীনা বিশ্বাসের কানে এসেছে যে শুভেন্দু অধিকারীর নজরে আমি চলে এসেছি, মানে এরকম অপকর্মের ব্যাপারে নজরে চলে এসেছি। আর এই যে নোটিশ পাঠানো শুরু হচ্ছে, ইনক্লুডিং অভিষেক ব্যানার্জির সম্পত্তি, তাদের বাড়ির সম্পত্তি, আমি জানি না এই সব কারণে, এই নানা কারণে মানে ভাবিত করেছে কিনা দেবলীনা বিশ্বাসকে, সেই জন্য উনি পদত্যাগ করে সাইড হয়ে যাওয়ার চেষ্টা করছেন কিনা। এখন কাউন্সিলর আছেন, কাউন্সিলর থাকতে হবে যেহেতু আছেন, কিন্তু এই যে পদ থেকে বড় কমিটির চেয়ারম্যান থেকে সরে আসা, চেয়ারপারসন থেকে সরে আসা, তো এই সব ব্যাপারগুলো এই যেগুলো এখন এত কিছু হচ্ছে না, শুভেন্দু অধিকারী যেভাবে ঝোড়ো ইনিংস খেলছেন, এখন তার জের কিনা দর্শক এটা ভাবতে হবে, তার জের কিনা। আবারও বলছি, এই কাউন্সিলর নতুন মুখ্যমন্ত্রীর নজরে কিন্তু খুব একটা ভালো না, কারণ উনি এইরকম কারচুপি করতে চেয়েছিলেন বলে ওনার কাছে খবর ছিল। ফলে একদিকে যখন পুরসভার ব্যাপার দুর্নীতি ধরার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী নিজে, যেভাবে উনি অর্ডার করছেন, ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, আবার এদিকে অলরেডি দাগি হিসেবে বা নজরটা ওনার ইমেজটা যেহেতু ঠিক নেই মুখ্যমন্ত্রীর নজরে, আবার এদিকে নোটিশ পাঠানো শুরু হচ্ছে, ওনার এলাকারও বাড়িতে বা ইত্যাদির প্ল্যান নিয়ে নোটিশ পাঠানো হচ্ছে বা হবে আরও, তো এই সব নানা কারণে ওনাকে এত ভাবিয়েছে কিনা, এবং সেই কারণেই উনি একটা কিছু অজুহাত বা এখানে তো কিছু লেখেননি, কী কারণে উনি পদত্যাগ করছেন, কারণ তো দর্শাননি এখানে, শুধু বলছেন পদত্যাগ করতে চাই। তো পদত্যাগের সেটাই বলছি যে এক্সাক্ট কারণ কি হতে পারে, কেন হঠাৎ করে, খুব লোভনীয় পদ, এই বড় কমিটির চেয়ারপারসন খুব লোভনীয় পদ। মেয়র তো সবাই হবেন না, একজন মেয়র হবেন, মেয়র পরিষদ যারা হন তারাও কয়েকজন হন, কিন্তু তারপরে এই বড় কমিটির চেয়ারপারসন 7টা 8টা 10টা ওয়ার্ডকে নিয়ে একটা বড় কমিটি, তার মাথায় বসা,
তার মাথায় বসা, তো এটা একটা বড় পদ, লোভনীয় পদ কিন্তু। তো সেই পদ থেকে উনি সরে যাচ্ছেন, এ খুবই রহস্যের। সেই পদ থেকে উনি সরে যাচ্ছেন, এই পদ পাওয়ার জন্য কত কসরত করতে হয়, আবার টিএমসিতে অনেক কসরত নিশ্চয়ই করতে হয়েছিল, এখানে তো সহজে পদ পাওয়া যায় না, কিন্তু তারপরেও উনি পদ ছেড়ে দিতে চাইছেন, শুধু কাউন্সিলর হিসেবে থাকবেন। এ ডাল মে কুছ কালা হয়, খুবই রহস্যের একটা ব্যাপার। দর্শক বলুন, যদি আপনাদের কাছে কোনো উত্তর থাকে এই রহস্যের, বলবেন আপনারা, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।